কালকে সকালে টাকা ঢুকাইছি 2000, 3 দিনও যায় না। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। অভিযোগ, আগের মাসগুলোর তুলনায় চলতি মাসে কিছু ক্ষেত্রে বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। গ্রাহকদের কেউ বলছেন বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন না এলেও বিল বেড়েছে। আবার কেউ মিটার রিডিং কিংবা বিল প্রস্তুতের প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। আর গরমকালে আসতো 300 টাকার মতো, আর শীতকালে আসতো 150 টাকার মতো। এখন কত টাকা বিল? এখন আসে গরমকালে আসে 1000-1200 টাকা, আর শীতকালে আসে 500-600 টাকা আসে। বিদ্যুতের ক্ষেত্রে ইদানিং একটু সমস্যা বেশি দিতে। আমার তো দেখছি টাকা আছে, মানে আমি পাশের দোকানে থেকে আমার ওই নাম্বার দিতে, নাম্বার দিয়ে দেই টাকা আছে, আবার ঢুকাই দিয়েছে। আর কিছুক্ষণ পরে দেখা যায় 1 দিন 2 দিন পরেই টাকা নাই, ব্যালেন্স মানে আবার ঢুকাই দিতেছে। এই সমস্যাটা কেন বুঝতেছি না। তাও ওনে যাইয়া 1 দিন 2 দিন পরে দেয় লাইন পাইতে হয়, টাকা তো দিবই, আবার সিরিয়াল পাইতে আবার সমস্যা। শুক্রবারে ঢুকাইছি আপনার 2000 টাকা, 2 দিন পরে টাকা দিয়ে 600 টাকা বকা অলরেডি হয়ে গেছে। মানে আমার 600 টাকা বকা, তার মানে 2 দিনও আড়াই দিন যায় না 2000 টাকা। এখন এই মাস ধরেই তো সমস্যাটা বেশি। এই যে আমি 30 টাকা টাকা ঢুকাইছি 2000, আর কালকে সকালে টাকা ঢুকাইছি 2000, তার মানে 3 দিনও যায় না। এমন একটা ভোগান্তি। তবে বিদ্যুৎ বিতরণ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সব অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। কোথাও মিটার রিডিং, বিলিং সফটওয়্যার বা তথ্য সংযোজনে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকদের নিজ নিজ মিটারের রিডিং ও বিলের তথ্য মিলিয়ে দেখার পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, মৌসুমি চাহিদা বৃদ্ধি, মিটার রিডিংয়ের সময়ের পার্থক্য কিংবা কারিগরি ত্রুটি সহ বিভিন্ন কারণে কোনো কোনো ক্ষেত্রে বিলের অঙ্কে ভিন্নতা দেখা দিতে পারে। তাই প্রতিটি অভিযোগ পৃথকভাবে যাচাই করা জরুরি। এদিকে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো জানিয়েছে, যেসব গ্রাহক তাদের বিল নিয়ে সন্দেহ বা আপত্তি করছেন তারা নিকটস্থ বিক্রয় ও বিতরণ কার্যালয়ে যোগাযোগ করলে প্রয়োজনীয় যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।